ব্যাটারদের কারণে বাংলাদেশের অবস্থা নাজেহাল। জয় যেন ধ্রুব তারার মতো। তবে বোলাররা আছেন দারুণ ছন্দে, যেখানে বাংলাদেশের বোলাররা ছাড়িয়ে গেছেন বিশ্বের সব নামকরা খেলোয়াড়দের। রিশাদ হোসেন দেখিয়ে দিয়েছেন টি-20 ক্রিকেটে তিনি সবচেয়ে কার্যকরী, সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। এদিকে মুস্তাফিজুর রহমান, তাসকিনরা ছাড়িয়ে গেছেন জসপ্রীত বুমরাহ, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদিদেরকেও। বাকিটা জানবো রিপোর্টে। 2025 সালে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ক্রিকেটারের মাঝে দুজন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। কাটার মাস্টার নিজেকে ফিরে পেয়েছেন নতুন করে, আরও একবার সবাইকে জানান দিয়েছেন নিজের যোগ্যতা। কেন তিনি দেশের সেরা ফাস্ট বোলার, এমনকি সময়ের অন্যতম সেরা, সেটা তিনি প্রমাণ করেছেন বারবার। এই বছর তার অবিশ্বাস্য কামব্যাক বাংলাদেশকে দিয়েছে বেশ কিছু স্মরণীয় জয়। তিনি শুধুমাত্র বুমরাহ, স্টার্কদেরকে ছাড়িয়ে যাননি, কিছু কিছু জায়গায় সবার চেয়ে আলাদাভাবেই প্রমাণ করেছেন নিজেকে। এদিকে আরেকজন হচ্ছে রিশাদ হোসেন। দলে এসেছিলেন বোলার হয়ে, তবে নিজেকে দিনে দিনে প্রমাণ করছেন বাংলাদেশের নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার হিসেবেই। রিশাদ যেন বলতে চেয়েছেন তার মতন কেউই নেই। তার যোগ্যতার আরও একটি বড় দিক হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে দ্রুত রান তুলতে পারা খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজে সেটা প্রমাণ করে দিয়েছেন আরও একবার। যেখানে সবার জন্য ব্যাট হাতে 80 স্ট্রাইক রেটে ব্যাট করতে কষ্ট হচ্ছিল, সেখানে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যেন সবার চেয়ে আলাদা। তবে শুধু ব্যাটার রিশাদকে নিয়ে কথা বললেই চলবে না। বোলার রিশাদও অনেক দুর্দান্ত পারফর্মার, যেটা নিয়ে একেবারে আলোচনা হয়নি। মূলত তার বোলিংয়ের বিশ্লেষণ ব্যাখ্যা করা যায় আন্ডাররেটেড হিসেবেই, কারণ তিনি নিজেই তো নিজেকে প্রমাণ করেছেন সেইভাবেই। 2025 সালে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন রিশাদ। শুনে অবাক লাগলেও এটাই সত্য। 2025 সালে টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মাঝে কেউই তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি। 21 ইনিংসে 24 গড়ে 26টি উইকেট শিকার করেছেন তিনি। তার সমান 26টি উইকেট শিকার করেছেন ক্যারিবিয়ান খেলোয়াড় জেসন হোল্ডার। এদিকে ফাস্ট বোলারদের মাঝে সবচেয়ে আলোচিত তাসকিন আহমেদ, যদিও বল হাতে রান বিলিয়ে দিয়েছেন তিনি, তবে উইকেট শিকারে তার মতো নেই কেউই। মাত্র 12 ইনিংসে 24টি উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। তার গড় মাত্র 16.41। এদিকে তার চেয়ে মাত্র একটি উইকেট কম শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তবে তার ইনিংস সংখ্যা অনেক বেশি। 17 ইনিংসে 23 উইকেট, 16.78 গড়ে। সবচেয়ে বেশি উইকেট শিকার করা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের 7 জনের মাঝে 3 জনই হচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়। এটা স্পষ্ট বলে দেয় যে এই ফরম্যাটে বাংলাদেশি খেলোয়াড়দের দাপটের কথা। তবুও তো দুর্ভাগা বাংলাদেশ, এবারের সিরিজেই তো সুবিধা করতে পারছে না তারা। যদিও এতে বোলারদের দায় দেওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রামের মাঠে যে পিচ বানানো হয়েছে তাতে অনায়াসে 200 রান করা সম্ভব হওয়ার কথা ছিল। তবুও সেখানে শুধু বোলারদের দাপটের কারণেই প্রথম ম্যাচে 165 ও দ্বিতীয় ম্যাচে 149 রানে আটকে রেখেছে বাংলাদেশ।